আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিও শুরুতেই খুবই একটা খুশির সংবাদ আছে। সেটা হচ্ছে আমি যে আউল কবুতরের জোড়াটা কিনে আনছিলাম সেই জোড়াটা আজকে ডিম দিয়েছে। কবুতর দুটো কিনে আনার আজকে প্রায় 12 থেকে 13 দিন হলো। আমি ভেবেছিলাম তারা হয়তোবা ডিম দিবে 20 থেকে 25 দিন গেলে, কারণ আনার পর থেকে দেখতেছিলাম তারা খুবই অ্যাক্টিভ, কিন্তু এত তাড়াতাড়ি যে ডিম দিয়ে ফেলবে তা কখনো ভাবিনি। তো যাই হোক, আপনাদেরকে দেখাই একটু জোড়াটা। এই যে বন্ধুরা, তাদেরকে যেদিনই আমি কিনে এনেছি সেদিন থেকেই তারা এই ঝুড়িতে থাকে। এই ঝুড়িটা তারা লফটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই দখল দিয়ে ফেলে, তাই তারা এখানেই থাকতেছে এখন। এবং এই ঝুড়িটাতেই তারা ডিম দিয়েছে। মাশাল্লাহ, দেখাই একটু আপনাদেরকে। এই যে বন্ধুরা, আর আরও একটা খুশি সংবাদ হচ্ছে এই জোড়া কবুতরের প্রথম ডিম হচ্ছে এটাই, অর্থাৎ এরা এর আগে কখনো আর ডিম দেয় নাই, আমার বাসায় প্রথম ডিম দিল। তো সব মিলিয়েই আমার অনেক খুশি লাগতেছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নতুন কবুতর নিয়ে আসার কতদিন পরে আপনাদের বাসায় আপনারা ডিম পেয়েছেন। আমি তো 12 থেকে 13 দিনের মধ্যেই পেয়ে গেলাম। আর এই ডিমটাকে এখন সরিয়ে রাখতে হবে, আর যদি সরিয়ে না রাখি তাহলে বাচ্চা ছোট বড় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই এই ডিমটাকে এখন সরিয়ে রাখবো। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে তারা নিজেরাই একটা খুবই বিপজ্জনক জিনিস নিয়ে এসেছিল। এটা বাঁশের একটা গিটের খোঁচা। এটা যদি এখানে থাকে আমি নিশ্চিত যে ডিমটা কোনো এক সময় ভেঙে যাবে, কারণ এটা দেখুন খুবই বিপজ্জনক। তাই এটা এখন ফেলে দিতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন উন্মুক্ত পদ্ধতিতে কবুতর পালন করলে এই বিষয়গুলা খুবই খেয়াল রাখতে হয়, না হলে দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে। তো এই যে বন্ধুরা, তাদের নিজের ডিমটাকে আমি একটা নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছি, এবং আমার হাতে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস্টিকের ডিম। তাদেরকে দিয়ে রাখি যেন তারা বুঝতে পারে যে তাদের ডিম তাদের কাছেই আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারা যখন আবার দ্বিতীয় ডিমটা দিয়ে দিবে তখন এই ডিমটা সরিয়ে তাদের নিজেদের ডিমটাই দিয়ে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।